হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা কেউই ভালো নাই। পানি শুধু বাড়তেছে আর বাড়তেছে চতুর্থ দিন। রাস্তার উপরে পানি চলে আসছে অনেকটুকু। তো এই তো বের হয়েছি মেয়েকে নিয়ে দেখাইতে। এত পানি কি বলবো, এখন আর অল্প একটু বাকি আছে আমাদের ঘরে ওঠার। আমার হাঁসের ঘর খামার সব ডুবে গেছে, মসজিদের পাকা উপরে উঠে গেছে, ওইদিকে নাকি এখন কোমর পানি হয়ে গেছে। তো আমাদের এখানে স্রোত থাকাতে অত বেশি উপর মানে হাঁটুর উপরে উঠে নাই। এখন জানি না, উপরওয়ালাই ভালো জানে কতটুকু হয়। তো ভিতরের দিকে যারা মানে আরও ভিতরে, তাদের নাকি বাড়িতে যাওয়ার জন্য মানে বাড়িতে কম হাঁটু পানি, কিন্তু মাঝখানে যে রোডটা দিয়ে পার হবে ওদের বাড়িতে, সেখানে নাকি প্রায় কোমর পানি হয়ে গেছে। তো আমার মেয়ে সব গেছি বাড়িতে, বাড়ির কী অবস্থা দেখার জন্য। কারণ শুনছি বাড়িতেও নাকি পিছন দিয়ে যে যার বাড়ির পিছন দিয়েও নাকি পানি চলে আসছে। তা আমি বললাম যাই গিয়ে দেখে আসি। তা আমার মেয়েকে নিয়ে বললাম চলো দেখে আসি। এই তো আমাদের বড় পুকুরটা, এই যে মসজিদের কল সব পানিতে ডুবে গেছে। কি বলবো, খুবই খারাপ লাগতেছে, যেটা সত্যি কথা। যাদের বাড়িঘর সত্যি এরকম ডুবে গেছে, টিন বরাবর হয়ে গেছে, ওদের কি অবস্থা। অনেকে মানে কি বলবো, বন্যায় ভেসে গেছে, মারা গেছে। মানে মানে মনে হলে খুবই খারাপ লাগে। তো এইটুকু রিকোয়েস্ট করব, যারা আমার ব্লগ দেখেন, যাদের বাড়ির আশেপাশে যাদের শুনতেছেন এরকম অবস্থা বা আত্মীয়স্বজন আছে, তাদের মাধ্যমে আপনারা যতটুকু পারেন যতটুকু ওদেরকে সাহায্য করুন, ওদের পাশে দাঁড়ান। কারণ ওরা খাইতে পারতেছে না, খাবার পাইতেছে না, সব কিছু গরিব হোক মধ্যবিত্ত হোক, কী বলবো, অনেকের কোটি টাকা হচ্ছে, তাদের বাড়ি ঘরও কিন্তু চলে গেছে এই মানে বন্যাতে। তো যাই হোক, এখন হচ্ছে ওগুলো চিন্তা না, যে সবাই সবার পাশে থাকবেন, তাদের পাশে দাঁড়াবেন, সেটাই সবচেয়ে বড় জিনিস। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট হবে, আপনারা যারা আশেপাশে আছেন, যাদের যতটুকু সমর্থন অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন, ওদের পাশে থাকবেন। এটাই আমার রিকোয়েস্ট। আমি যতটুকু পারবেন ওদের কাছে পৌঁছায় দিবেন। যদি না যেতে পারেন, আপনার আত্মীয়স্বজনের মাধ্যমে পাঠিয়ে দিবেন। এই তো আমার নানি শাশুড়ি ওদের মুরগির খামার পর্যন্ত ছোট্ট ঘর, ওটার সামনেও চলে আসছে। যে পাকঘরের পিছনে লাকড়ি টাকড়ি লাগতো, ওখানেও চলে আসছে পানি। পুকুর ঘাটে এখনও উঠে নাই, তো এতটুকু চলে আসছে। তো কতক্ষণ উঠতে জানি না, আল্লাহ ভালো জানে, ভয় লাগে। এই তো ওদের ঘরের সামনে। তো আমি আর ডাকি না, যেহেতু দুপুরের পরে সবাই ঘুমাচ্ছে। আমি জাস্ট দেখে চলে যাবো আমার মেয়েকে নিয়ে, মানে ওকে নিয়ে দেখাতে আসছি। যে আমার রুমের পাশে অলরেডি আমার রুমের কিন্তু ছুঁই অবস্থা। রাত হলে খুব ভয় লাগে, কখন মানে পানি উপরে উঠে চলে আসে, মানে ঘুমাইতে গেলেও ঘুম আসে না এই অবস্থা। তো যাই হোক, কী আর করা, উপরওয়ালার হাতেই ছেড়ে দিছি। যেহেতু সবার যেরকম অবস্থা আমারও সেই রকম হবে, এই আর কি। তো আল্লাহর কাছে দোয়া করি। বন্যার কী অবস্থা, স্কুলে গেছি দেখলাম আশ্রয় কেন্দ্রের অবস্থা। যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবার জন্য দোয়া করি, সবাই যাতে আবার আগের জায়গায় চলে যেতে পারে, সবাই সবার বাড়িতে চলে যেতে পারে, শুকায় যায়, সেই দোয়া করি। তো আমরা গিয়ে দেখে আসলাম তাদের অবস্থা। খারাপ লাগতেছিল, কিন্তু কিচ্ছু করার নেই। আল্লাহ সবাইকে সবার স্থানে নিয়ে যাওয়াটাই সবচেয়ে সবার কাছে দোয়া কামনা করছি। তো ভালো থাকবেন। আমি আবারও বন্যার কী অবস্থা আপনাদের মাঝে শেয়ার করব, পানি কতটুকু কমছে না কমছে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।